হ্যালো বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানালাম। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, শরীরটাও ভালো লাগছিল না। মেয়েকে স্কুল পাঠিয়ে দিলাম, দিয়ে ইচ্ছে করছিল না। তা এদিক ওদিক কাজকর্ম সারলাম, সেরে টিফিনও খাওয়া হয়ে গেছে। ছেলেও খেয়ে বেরোলো, তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি। খেয়ে রান্নার জোগাড় করবো, রান্নার জোগাড় করলাম, করে আনা রান্না বসাবো, তাই তোমাদেরকে সাথে একটু শেয়ার করি বলে। আর এই যে ফোনটা নিলাম হাতে, নিয়ে শেয়ার করলাম। আর এই যে রান্না তো বসাচ্ছি, এখানে কড়া বসিয়ে দিচ্ছি, কড়াতে তেলও দিয়ে দিয়েছি। আর রান্না করবো এখানে যে গাঁটি কচু নিয়েছি, কেটে নিয়েছি কচু, আলু আর চিংড়ি মাছ দিয়ে করবো। চিংড়ি মাছ কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, চিংড়ি মাছ দিয়ে করবো। চিংড়ি মাছটা ভাজবো বলে কড়াই তেল দিয়েছি। আর তোমাদের দাদাভাই যে পোয়া ভোলা নিয়ে এসছে, পোয়া ভোলাটা আজকে সর্ষে বাটা দিয়ে করবো। অনেক সময় আদা রসুন দিয়ে করি, আজকে ভাবলাম একটু সর্ষে বাটা দিয়ে একটু টমেটো ঘষে দেবো, আর 2-3 কোয়া রসুন ওই সর্ষের সাথে বেটে দেবো। সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে করবো। হ্যাঁ চলো, তেল কড়া বসিয়ে দিয়েছে, এদিকে তেল গরম হচ্ছে। চিংড়ি মাছটাকে ভেজে তুলে নিয়ে তারপরে চলো বন্ধুরা, তেল তো গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়ে তারপরে গাঁটি কচুটা বসিয়ে দেবো। গাঁটি কচুটা হয়ে গেলে তারপরে মাছটা দেবো। চলো বন্ধুরা, চিংড়ি মাছটা তো ভাজা হয়ে গেছে, তুলে নিই। এদিকে দেখো না, কারেন্ট চলে গেল, অন্ধকার। চলো বন্ধুরা, চিংড়ি মাছটা তো ভেজে তুলে নিলাম। ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর একটু শুকনো লঙ্কা দিলাম, দিয়ে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু নাড়িয়ে নিই, এর মধ্যে কাঁটিটা সেদ্ধ করবো না, এমনি করবো, তেলে ভেজে করবো। সেদ্ধ করলে বড্ড হড়হড়ে টাইপের হয়ে যায়, তাই জন্য এমনি করবো। আলুটা আর গাঁটিটা দিয়ে দেবো, কেটে দিয়ে দিতে ওটাই দিয়ে দেবো। দিয়ে করে গাঁটি আর আলুটা একটু ভাজা ভাজা করে নুন হলুদ দিয়ে দেবো। কচু আর আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে আর একটু ভাজবো, যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো হলুদ, হলুদে দিয়ে দিলাম। দিয়ে আর একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে তারপরে মশলা দেবো। চলো বন্ধুরা, এই যে আলু আর এতো ভালো করে ভেজে নিয়েছি কচু, এর মধ্যে যে মশলা দেবো এবারে। এই যে মশলা নিয়েছি, একটুখানি লঙ্কার গুঁড়ো নিয়েছি, জিরের গুঁড়ো আর আদা দেবো না, টমেটো, একটা টমেটো কুচি দিয়েছি, একটু জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে। চলো এই মশলাটা একটুখানি জল দিই, বাটিটা দিয়ে কষাবো ভালো করে। চলো বন্ধুরা, ভালো করে তো কষিয়ে নিয়েছি, আর এবারে জল দিয়ে দিই। এখানে ভাতের জল বসিয়েছি, এখান থেকে একটুখানি জল বার করে অল্প জল দেবো। তো হাফ সেদ্ধ হয়ে গেছে, অল্প একটু সেদ্ধ দিলেই হয়ে যাবে। আর জল দেবো, এই জলটা থাক, ভালো করে আর একটু সেদ্ধ হোক। এরপরে চিংড়ি মাছ দেবো, একটু মিষ্টি দেবো আর একটু গরম মশলা দেবো। চলো বন্ধুরা, বাটি কচু তো হয়ে গেছে, এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিই। চিংড়ি মাছ তো দিয়ে দিয়েছি, আর একটু মিষ্টি দেবো, একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। আর দেবো গরম মশলা, একটুখানি আমি বেটে রেখেছিলাম, গুঁড়ো গরম মশলাটা আমার ফুরিয়ে গেছে, করা হচ্ছে না। একটু গুঁড়ো গরম মশলা বানাবো, সময় পাচ্ছি না। চলো গাঁটি কচু হয়ে গেছে, নামিয়ে দিই। চলো বন্ধুরা, কড়া ধুয়ে তো বসিয়ে দিলাম, দিয়ে এবার ভোলা মাছটা করবো। তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হোক। চলো বন্ধুরা, তেল তো গরম হয়ে গেছে, এই যে মাছগুলো দিয়ে দিলাম। একসাথে তো হবে না, সব তিনটে করে ভাজতে হবে, বড় বড় গোটা গোটা তো একসাথে হবে না। চলো মাছটা ভাজা হোক, এদিকে ভাতও ফুটছে। চলো বন্ধুরা, মাছ ভাজা তো এই যে হয়ে গেছে, মাছ সব ভেজে নিলাম, নিয়ে এবারে ফোড়নে দিয়ে দেবো। ফোড়নে দেবো, যে কালো জিরে দিয়ে দিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যে, সর্ষে দিয়ে করবো, তার জন্য একটু কালো জিরে ফোড়নে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এই যে এর মধ্যে নিয়ে নিচ্ছি টমেটো ঘষে নিয়ে নিয়েছি, হলুদ নুন সব দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা সর্ষে বেটে রেখেছি আমি এখানে। চলো বন্ধুরা, তখন টমেটো এটা আর লঙ্কা এগুলো তো কষিয়ে নিলাম হলুদ নুন দিয়ে টমেটোটা। তারপরে যে সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম, এটা দিয়েও একটু নাড়াবো, বেশি সর্ষে দিয়ে কষাবো না,
একটু বেশি কষালে পেতে হয়ে যাবে। একটু দু একবারেই নাড়িয়ে এবারে আমি জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিই, একটু জল দেবো, আর একটু জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটলে মাছটা দেবো। মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দুটো তিনটে বেটে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চলো বন্ধুরা, ঝোলটা তো যে ভালো করে ফুটে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে আর একবার ফুটিয়ে নেবো, একটু মিনিট 2 ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিলেই হয়ে যাবে। একটু ধনে পাতা দেবো, আর উপর দিয়ে একটু কাঁচা তেল দেবো। সর্ষে বাটা না, একটু কাঁচা তেল দিলে ভালো লাগে খেতে। চলো বন্ধুরা, যে মাছের ঝাল তো হয়ে গেছে, একটু তেল দিয়ে দিচ্ছি উপর থেকে। একটু অল্প একটু সর্ষে তেল দিয়ে দিলাম, দিয়ে আর ধনে পাতা দিয়ে উপর দিয়ে ব্যাস বন্ধ করে দেবো। হয়ে গেছে আমার রান্না বান্না শেষ। এবারে চান পুজো করবো। আরে বন্ধুরা, এই দেখো রান্নাবান্না সেরে আর চান করে এই পুজো করলাম। পুজো করা কমপ্লিট হলো। এবারে তোমাদের দাদাকে খেতে দেবো, আমিও খাবো। মেয়ে তো আসেনি স্কুল থেকে, ওই বাড়ি চলে গেছে। আর ছেলে বেরিয়েছে, এখনও আসেনি। চলো তোমাদের দাদাকে খেতে দিয়ে দিই, আমিও খাবো। চলো এখানে ব্লগটা শেষ করছি, তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। চলো টাটা।